সত্যি থ্রি পিসগুলো মারাত্মক একটা সমস্যা আমাদের ফেস করতে হয়। শুধু সবসময় বাঁকা হয়, আর বাঁকা থাকলে কাটিং করতেও সমস্যা হয় এবং সেলাই করতে তো আরও বেশি সমস্যা। আর তারপরও যদি সেলাই করে পরি তাহলে দেখা যাচ্ছে কোনা ঝুলে যাচ্ছে এবং নানান কত কিছু। তো আজকে এমনইভাবে আপনাদের মাঝে শেয়ার করব যা দেখে সত্যি আপনি আপনার থ্রি পিস বা আপনার কাস্টমারের থ্রি পিস বাঁকা যদি থাকে, প্রিন্ট বাঁকা থাকলে, গলার ডিজাইন যদি বাঁকা থাকে, এ টু জেড আপনারা কিভাবে একদম সহজভাবে সমাধান করবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যারা একদম নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো দেখুন, আমি যে থ্রি পিসটা নিয়েছি একদম বাঁকা। তো সত্যি থ্রি পিস আপনি কিভাবে সুন্দরভাবে কাটিং করবেন এবং আপনি কিভাবে চিনবেন কোনটা কোন পার্ট, পিছনের পার্ট কোনটা, হাতা কোনটা, তো পরিচয় হই কোনটা কোন পার্ট। আমি এখন যেটা ধরে আছি এটা কিন্তু পিছনের পার্ট এবং মাঝখানে কিন্তু এটা হাতা এবং হাতের ডানেরটা হলো সামনের পার্ট। তো কিভাবে আমরা এটা কাটিং করব? দেখুন, বর্ডার যে দেওয়া আছে এই বর্ডার অনুযায়ী কি আমি কাটিং করব? না, অবশ্যই না। এখানে আমাকে একটা চিহ্ন দিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে বর্ডার অনুযায়ী কাটিং করলে কতটা সমস্যা হয়। দেখুন, অনেক বাঁকা কিন্তু বর্ডারটা। তো আজকের কামিজ আমার বাঁকা দেখে যে এই নিয়মে কাটিং করবেন তা কিন্তু নয়। প্রত্যেকটা কামিজ এভাবে কাটিং করবেন। দেখুন, আমি যে চিহ্ন দিয়েছি সেই চিহ্ন অনুযায়ী আমাকে নিচের দিকে আগে মিলিয়ে নিতে হবে। তো নিচের ঘেরটা আমাদের আগে সোজা করে পজিশন করার পরে আমরা একটা ঝাড়া দেব। ঝাড়া দেওয়ার পরে আস্তে করে এভাবে বসানোর পরে আপনারা নিজে থেকে বুঝতে পারবেন যে কতটুকু বাঁকা এবং কতটুকু পজিশন আমাদের বেরিয়ে আসবে। তো দেখুন, এইভাবে আমাদের কাটিং করতে হবে। যতই আপনার প্রিন্ট বাঁকা থাক, আপনার কামিজ কখনো বাঁকা হবে না। হ্যাঁ, এটা হতে পারে আপনার যে গলার ডিজাইনটা আছে এটা একটু সরে যেতে পারে, কিন্তু এটা কিন্তু মূলত সোজা যেভাবে আপনারা কাটিং করবেন। দেখুন এখানে কতটুকু আর সামনেরটা কতটুকু। আপনারা প্রথমে কি করবেন, নিচের ঘেরটা ভাঁজ করবেন। দেখুন আমি যেভাবে ভাঁজ করতেছি, এই যে এইভাবে আপনারা নিচের দিকটা ভাঁজ করবেন। করার পরে সুন্দর করে এভাবে একটা ঝাড়া দিবেন। দেওয়ার পরে এভাবে পজিশন মতো বসাবেন। দেখবেন যে আপনাদের গলাটা সাইড হয়ে গেছে। তার মানে এটাই বোঝা যাচ্ছে আপনাদের গলাটা কিন্তু সাইড এবং বাঁকা। মূলত এভাবে যদি আপনি কাটিং করেন আপনার কামিজের ঘের কখনো সরে যাবে না এবং কোনোভাবেই কোনা ঝুলে যাবে না। এরপরে আপনাদেরকে যেটা দেখাতে চলেছি, দেখুন এটাও কিন্তু আমি পিছনের পার্ট কাটিং করব। তো এটা কিভাবে কাটিং করব, ঠিক একই নিয়মে আমাকে এই যে বর্ডারটা আছে এখানে একটা চিহ্ন দিতে হবে। তো চিহ্ন দেওয়ার পরে আমি নিচের দিকটা মিল করব। আমি আবার বলছি, আমার কামিজটা অনেক বাঁকা, তাই বলে আমি যে নিয়মে করতেছি এই নিয়মে, আমার নিয়মে কিন্তু আপনারা প্রত্যেকটা কামিজের ভিতরে করবেন। দেখবেন যে আমি কথা দিচ্ছি আপনাদের কামিজগুলো অনেক সুন্দর পারফেক্ট হবে। এরপরে আমরা এখানে দেখাবো যে দেখুন পিছনের যে অংশটা এটা কোথায় চলে গেছে এবং কি হাতার যে দেখুন বর্ডারটা কোথায়। তো আপনি যদি এই নিয়মে বর্ডার অনুযায়ী কাটিং করতেন তাহলে দেখুন আপনার হাতা একটা ছোট হতো একটা বড় হতো, একটা হাতা আপনি কাটতে পারতেন আর একটা হাতা ফেলে দিতে হতো। ঠিক সিস্টেমটা এরকম। তো দেখুন এই হাতাটা এখানে কিন্তু আমরা যেহেতু দুইটা পাত এবং কি অনেক এবিডিসিটি কাপড় আছে তাই আমরা মাঝখানে এভাবে কেটে নিব বর্ডার অনুযায়ী। এই বর্ডারটা কিন্তু বাঁকা নাই। তো অনেক দর্জিরা আছে শুধু যেটা দেখায় যে বর্ডারটা অনুযায়ী কিন্তু আমরা কাটিং করে থাকি। এরকম করলে কিন্তু আপনাদের কামিজের ঘের সরে যাবে এবং কি আপনাদের অবশ্যই সমস্যা হবে। এরপরে নিচের দিকে আমাকে মিল করার পরে মাঝখান প্লেসে আমাকে একটু ঘষে নিতে হবে। আয়রন থাকলে আপনারা আয়রন দিয়ে ডলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ডলে নেওয়ার পরে ঠিক একই নিয়মে আমাকে যেটা করতে হবে, দুই পার্ট সিস্টেম করে বসানোর পরে আমাকে কি করতে হবে, লম্বার মাপটা নিতে হবে। লম্বা যদি আমাদের ঠিকঠাক থাকে তো তাহলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে আমাদের সালোয়ারের যেটা সেটা আমরা নিচে পট্টি লাগিয়ে একটু বড় করে নিতে পারি। তো এভাবে আমি প্লেস মতো বসানোর পরে নিচে মুড়ানো সেলাই দেওয়ার জন্য 1 ইঞ্চি রাখার পরে আমি লম্বার মাপটা দেব। তো আপনার লম্বা কতটুকু সেই অনুযায়ী নেওয়ার পরে আপনারা অবশ্যই 1/2 ইঞ্চি বেশি নেবেন। তো এখানে আরেকটা কথা, আমি যার জন্য কাটিং করব 34 থেকে 32 ইঞ্চি বডি। তো এর থেকে আপনাদের বেশি হলে তারা এই ইয়াগুলো আপনারা
মার্কগুলো এবং কি মাপগুলো আপনারা একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন, যার কম এর থেকে কম নেবেন। অবশ্যই আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। আমি 34 থেকে 32 বডি কাটিং করব। তো এখানে আমাকে পুট নিতে হবে 6 ইঞ্চি। তো আপনার যদি এর থেকে বেশি হয় তাহলে আপনারা এর থেকে বেশি নেবেন। তো এখানে আমি আর 6 ইঞ্চি নিব মার্কটা সোজা করার জন্য। তো সোজা করার জন্য যেহেতু মার্কটা দিলাম, সেই মার্ক অনুযায়ী আমাকে আরেকটা মার্ক দিতে হবে। এটা হলো মুহুরির মাপ। এরপরে পুট থেকে আমাকে মুহুরিও নিতে হবে অবশ্যই 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নেওয়ার পরে আমাকে এভাবে একটা মার্ক করে নিতে হবে। বডি 32, তাহলে 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। আপনার বডি কত সেই অনুযায়ী আপনাকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এরপরে আপনাকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এরপরে আমরা নতুন যারা আছি, সাইড ফাড়া কামিজের কতটুকু দিব আমরা কিন্তু জানি না। তো অনেক সময় আছে কামিজের লম্বা দেখে এবং সেই ভিত করে আমরা কামিজের ফাড়াটা দিয়ে থাকি। আপনি যার জন্য কামিজটা তৈরি করবেন সে কতটুকু হাইট বা কতটুকু শর্ট সেই অনুযায়ী কিন্তু আমাদের সাইড ফাড়াটা দিতে হয়। তো এই কামিজটা আমি 42 ইঞ্চি লম্বা কামিজটা আমি কাটিং করব। এখানে আমাকে নিতে হবে 19.5 ইঞ্চি। তো এর থেকে আপনি বেশি নিলে তাহলে অবশ্যই আপনাদের এখানে একটু আগাপাছা অবশ্যই করতে হবে। তো আমি যে মার্কটা দিলাম এটা কিন্তু হিপের মাপ। তো এই বডির মাপ এবং হিপের মাপ এখানে আমাকে একটা মাপ দিতে হবে। এখানে কতটুকু দাঁড়ালো, এখান থেকে আমাকে যতটুকু দাঁড়াবে আমাকে 2টা ভাঁজ করতে হবে। তো অবশ্যই আমাদেরকে এই 2টা ভাঁজ দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই এখানেও আরেকটা মার্ক করতে হবে। এটা কিন্তু আমাদের পেটের মার্জিন। তো আমি মার্কগুলো করে নিব। এর থেকে আপনাদের বডি কম বেশ হলে অবশ্যই নিয়ম কিন্তু একই। তো শুধু মাপগুলো একটু ভিন্নতা অবশ্যই আছে। আপনাদের মাপ যতটুকু হবে তার অনুযায়ী এখানে 4 ভাগের 1 ভাগ নেবেন। তো আমার 32, তাই 4 ভাগের 1 নিলাম এখানে 8 ইঞ্চি, আর এখানে 14 ইঞ্চি, এখানে আমাকে 4 ভাগের 7 ইঞ্চি নিতে হবে। তো এই অনুযায়ী আমাদেরকে এই মার্কগুলো টেনে নিতে হবে। প্রত্যেকটা কামিজের একই সিস্টেম, একই পদ্ধতি, কিন্তু মাপ একটু ভিন্ন। এটা অবশ্যই যারা নতুন আছে তারাও বোঝে। আমি যে চিহ্নটা দিয়েছি এটা কিন্তু আপনাদের মেইন বডি এবং কি সেলাই মার্জিনের জন্য আমি কি এক্সট্রা কিন্তু মার্জিন দিয়েছি 1.5 ইঞ্চি করে। এরপরে আমরা হাতা শেপটা দিব, মানে মুহুরি শেপটা। আসলে এই শেপটা যদি আপনার ভালো না হয় তাহলে আপনাদের 2টা সমস্যা ফেস করতে হয়। যেমন হাতার সামনে পিছনে ফুলে থাকে বা হাতা টান ধরে থাকে, এরকম সমস্যা আমরা ফেস করি। তো এটার কি সিস্টেম করলে আমরা মানে পারফেক্ট হবে, এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের একটা মার্ক দিতে হবে। দেওয়ার পরে কোণা থেকে আমাদেরকে লম্বি একটা মার্ক দিব। দেখুন 1.5 ইঞ্চি মার্ক দেওয়ার পরে এখন পুট থেকে মুহুরি যেখানে আমি নিয়েছি 6 ইঞ্চি, এখানে আমাকে ফিতাটা 2টা ভাঁজ করতে হবে। তাহলে কত হলো 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি অনুযায়ী আমাকে 1.5 ইঞ্চি যে মার্কটা দিয়েছি এই থেকে ওখান থেকে আমাদের শেপটা টানতে হবে। তো অবশ্যই আমাদের তালপাটও কাটিং করতে হবে, যেটা সামনের পার্ট থাকবে সেখান থেকে আমরা তালপাট কাটিং করব। তো আমি যখন বডি মাপ করছিলাম তখন কিন্তু 4 ভাগের 1 ভাগ করে আমি নিয়েছি, কিন্তু নিচেরটা কিন্তু আমাকে 4 ভাগের 2 ভাগ নিতে হবে। যেমন এখানে আমি যদি 26 নেই তাহলে অবশ্যই 13 ইঞ্চি নিতে হবে, আর যদি 30 নেই তাহলে অবশ্যই 15 ইঞ্চি নিতে হবে। আমাদের যতটুকু দরকার ততটুকু কিন্তু নেওয়ার পরে 2 ভাগ করে আমাদের মার্ক করার পরে আমরা কিন্তু হিপ থেকে আমরা সেই মার্কটা ঠেকিয়ে দিব। অবশ্যই 1 ইঞ্চি কিন্তু বাড়তি নিতে হবে আমাদের সাইড ফাড়া যেটা আছে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। এরপর আপনাদেরকে কি করতে হবে, এখানে মানে 3.5 ইঞ্চি পর একটা মার্ক করতে হবে এবং এবং হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে আপনাদের, মানে যাতে কোণাটা ঝুলে না যায়। এটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু কোণাটার সম্ভাবনাটা অনেক বেশি, কোণাটা ঝুলে যাওয়ার সম্ভাবনা, তাই আপনারা হাফ ইঞ্চি ডাউন করে দিবেন। এরপরে আমাকে চিহ্ন অনুযায়ী আমাকে কিন্তু কাটিং করে নিতে হবে। তো এইভাবেই যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু আপনার কামিজ যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু আপনি নিজে থেকে বুঝতে পারবেন যতটুকু বাঁকা বা যতই বাঁকা হোক না কেন আপনার কামিজ কিন্তু পারফেক্ট হবে। দেখুন আমার গলাটা কোথায় সরে গেছিলো। তো গলা দিয়ে কোনো কাম নাই, যদি আমার কামিজটা কাটিং করতে সমস্যা হয় বা পরতেও যদি ভালো না লাগে তাহলে গলা দিয়ে কি করব। তো ঠিক আগের মতোই আমাকে সামনের অংশটা যেখানে আমার বিট আছে সামনের অংশটা আমাকে মিল করে ধরার পরে আমি মার্ক করে নিব, সরি একটু ঘষে নিব।
যেখানে পাইপিংটা দেখা যাচ্ছে হাতার মুখে সেখানে আমাকে মিল করতে হবে। করার পরে আমাকে 1 ইঞ্চি পরিমাণ মানে সেলাই মুড়িয়ে দেওয়ার জন্য রেখে দেওয়ার পরে আমাকে সেখান থেকে লম্বার মাপটা নিতে হবে। তো আমার লম্বা হবে 17 ইঞ্চি, আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তো মার্জিন নেওয়ার পরে আমাকে অবশ্যই লম্বালম্বি একটা মার্ক করে নিতে হবে। এরপরে আপনারা মোহরার শেপটা কতটুকু কোন পজিশনে দিবেন, এখান থেকে 3.5 ইঞ্চি, আপনার বডি যদি বেশি হয় তাহলে এখান থেকে আপনাকে অবশ্যই একটু বেশি নিতে হবে। তো নেওয়ার পরে অবশ্যই এখানেও কিন্তু আমাদের আরেকটা মার্ক করে নিতে হবে। তো তাহলে আমাদের মার্ক হলো কয়টা? 2টা। এরপরে হাতার মুখ। তো প্রথমে আমি যে 1 ইঞ্চি পরিমাণ যে নিয়েছি এখানে আমাকে এভাবে ভাঁজ করে দেওয়ার পরে আমাদের হাতার মুখ নিতে হবে। তো 4.5 ইঞ্চি, এখানে অবশ্যই 1.5 ইঞ্চি আমি বাড়তি নেব। তো আপনাদের যত আপনারা তত নেওয়ার পরে অবশ্যই আপনারা 1.5 ইঞ্চি বাড়তি নেবেন। তো আমি যে 3.5 ইঞ্চি নিয়েছি এই কোণা থেকে এই হাতার মুখ পর্যন্ত এই রাউন্ড শেপটা ঠিক এমন হবে। আপনাদের শেপ কাট না থাকলে আপনারা আইডিয়া করে এই শেপটা দিয়ে নেবেন। এবং একদম শেষ প্রান্ত যে মার্কটা সেখান থেকে আমাদের 4 ইঞ্চি নিতে হবে। অর্থাৎ 4 ইঞ্চি নেওয়ার পরে এই শেপটা আমাদের ঠিক এই সিস্টেমে হবে। তো আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগছে? আশা করি অনেক ভালো লাগছে। আর আপনার প্রিন্টে 3 পিস বাঁকা হলেও এইভাবে আপনি কাটিং করবেন বা সোজা হলেও এই নিয়মে কাটিং করবেন। আশা করি আপনাদের কামিজ অনেক বেশি পারফেক্ট হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।